ঝাউগাড়াবাসীর পক্ষ থেকে এই আবেদনটুকু জানাই। দুরাইল ইউনিয়নের বিবরণ ভিত্তিক প্রত্যেকটা গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা হবে রাসেল ভাইয়ের সাথে। তো দর্শক, আমি আজকে আছি ৭৬ জন হাফেজের গ্রাম দুরাইল ইউনিয়নের জাউগাড়া। কথা হবে এই এলাকার মানুষের সাথে, তাদের ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং অবহেলিত রাস্তাঘাট নিয়ে। এই গ্রামের প্রাচীন একটি ইতিহাস হচ্ছে, প্রচুর পরিমাণ জাউ গাছ ছিল। সেই জাউ গাছের উপরেই এই গ্রামের নামকরণ করা হয়। আর বর্তমান যে ইতিহাস আছে সেটি হলো এই গ্রামে ৭৬ জন হাফেজের গ্রাম। আরো একটি ইতিহাস আছে, করোনাকালীন মহামারীর কারণে এই জাউগাড়া গ্রামে একটি বাজার নির্মাণ হয়। সেই বাজারটির নাম হচ্ছে করুণা বাজার। এই বাজারটি বর্তমানে এই এলাকার মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে। আর এই গ্রামের ঐতিহ্য যদি আমি বলি, ঐতিহ্য বলতে গেলে এই গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি কংস নদী। এই নদীটি এই গ্রামের ঐতিহ্য বহন করে। জাউগাড়া গ্রামের লোকজনের কাছে জানবো এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা। আমাদের সাথে একজন হাফেজ আছেন, ওনার বাড়ি এই জাউগাড়া গ্রামে। আমরা জানবো এখানকার রাস্তাঘাটের অবস্থা। হুজুর, আপনাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা কিরকম? ভাই, আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা আপনি তো নিজেই দেখতে পারতেছেন যে করুণ অবস্থা। গত স্বাধীনতার পর ৫৬ বছর ইতিহাসে আমাদের এলাকায় কখনো রাস্তাঘাটের কোনো কাজ হয় নাই। আমরা উপজেলা প্রশাসন কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান যারা আছে, তাদের কাছে আমরা অনেকবার গিয়েছি, কিন্তু আমাদের রাস্তাঘাটে তারা কোনো ধরনের কাজ করে নাই। যদি আমাদের এলাকায় কোনো ধরনের কোনো গর্ভবতী মহিলা বা কোনো ধরনের সমস্যা হয় এবং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাকে যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দেখা যায় যে তাকে আমাদের মেন রাস্তা নেওয়ার পূর্বেই সেই রোগীর অবস্থা আরো করুণ হয়ে যায়। কেননা বৃষ্টি হলে এই রাস্তাঘাট এমন অবস্থা হয় যে আমরা খালি পায়ে এই রাস্তাটা চলাচল অসম্ভব হয়ে যায়, গাড়ি তো দূরের কথা। তাই আমরা আপনার ভিডিওর মাধ্যমে উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়নের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা আমাদের ঝাউগাড়াবাসীর পক্ষ থেকে এই আবেদনটুকু জানাই যে আমরা যে ৫৬ বছরের ইতিহাসে আমরা যে কোনো ধরনের সুযোগ সুবিধা পেলাম না, আপনারা একটু বিবেচনা করবেন। আমরা ঝাউগাড়াবাসীর কত অবহেলা থাকবো। আমাদের এই অবহেলা, এই বৈষম্য আমাদের দূর করেন, যে আমাদের এই ঝাউগাড়া এলাকার রাস্তাঘাট উন্নয়ন হোক, যাতে আমরা অন্যান্য এলাকার মতো সহজভাবে আমরা যেন বাজারে, হাসপাতালে বা অন্যান্য যে সকল কাজে প্রয়োজন আমরা যেন তাড়াতাড়ি পৌঁছতে পারি। এই রাস্তাঘাটে যেন উন্নয়ন হোক, এটা আমাদের দাবি। কথা হচ্ছে, আসলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সবকিছু অবহেলিত। মানে একজন রুগী যদি হঠাৎ করে স্ট্রোক করে বা একজন গর্ভবতী মহিলাকে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তায় অঘটন ঘটে যাবে, কারণ গাড়ি তো চলাচলের জন্য একদমই অনুপযোগী। বিদায় নিচ্ছি জাউগাড়া থেকে। পরবর্তী কোন গ্রামে আসতেছি সেটি নির্ভর করে আপনাদের উপরে।